মোরা এক বৃত্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলমান তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই স্লোগানে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতনী মঞ্চে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মনোনীত প্রার্থী নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামকে সংবর্ধনা ও তার সাথে মতবিনিময় করলেন সম্মিলিত সনাতনী মঞ্চ। মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ মহানগরের মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব ঋষিকেশ মণ্ডল, মিঠু ও পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বাবু নয়ন সাহা এর উদ্যোগে সনাতনী ধর্মের মা ও বোনদের বিশাল মিছিল নিয়ে মতবিনিময় মঞ্চে যোগ দেন। মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী শ্রী প্রবীর কুমার সাহা, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ুন কবির। মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক জনাব আবুল কাউসার আশা। সঞ্চালনা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট জয় কে রায়চৌধুরী, নিতাইগঞ্জের ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শঙ্কর সাহা ও অ্যাডভোকেট রাজীব মণ্ডল। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট শ্রী পরিতোষ কান্তি সাহা। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির মাসুদ রানা, সাবেক সদর থানা ছাত্রদলের সভাপতি কে এম মাজহারুল ইসলাম জোসেফ, প্রবাস সাহা, নয়ন সাহা, ঋষিকেশ মণ্ডল, মিঠু, লিটন পাল, বাবু প্রদীপ কুমার, অরুণ কুমার দেব, হরি সাহা, বিজয় কাব্য, সুজন অভয় সহ নারায়ণগঞ্জ আমলাপাড়া মন্দির, কালীবাজার স্বর্ণশিল্পী, লক্ষ্মীনারায়ণ আখড়া, দেওব, গৌর নিতাই মন্দির বন্দরের হরিজনপাড়া, একরামপুর জেলেপাড়া, সনাতনী সেবা সংঘ ও মাটি সেবা সংঘ সহ বিভিন্ন মন্দিরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সনাতনী মা ও বোনেরা। একদল আছে যারা মুসলমানদের গুমরা করছে, ভোটের মাধ্যমে জান্নাতে পাঠায়, ঠিক না? আবার আরেক দল আছে, আপনারা গর্বিত বাংলাদেশী, আপনারা গর্বিত সনাতন ধর্মাবলম্বী, কিন্তু আপনাদের সংখ্যালঘু ট্যাগ লাগিয়ে আপনাদের নিয়ে ব্যবসা করছে, আছে না? দোনো ব্যবসায়ীদের না বলুন। আপনারা ভোট দেয়নি না বিএনপিকে, তাহলে জালাল হাজী সাহেব, মরহুম জালাল হাজী সাহেব এবং তার সন্তান অ্যাডভোকেট আবুল কালাম সাহেব 3 বার জাতীয় সংসদ সদস্য হলো কিভাবে? আমি তো বলবো আপনারা এখানে যারা বসা আছেন তারা অ্যাডভোকেট আবুল কালামকে অ্যাডভোকেট আবুল কালাম সাহেব বানানোর কারিগর আপনারা। আমাদের সময় এসেছে এই ট্যাগিং এর থেকে বের হয়ে আসার। আমরা সকলে মিলে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণে একসাথে সকাল সকাল ভোট দিবে ইনশাআল্লাহ। আপনাদের পক্ষ থেকে কালাম সাহেব আমার বাবা, তার কাছে আমি দাবি জানাচ্ছি, মুসাপুর ইউনিয়নে আপনাদের সর্ববৃহৎ স্নানের অনুষ্ঠান হয়, এই কথাটা সত্য। এই রাস্তা সম্প্রসারণের নামে এখানে পুরনো মন্দির এবং অনেক প্রতিমা কিন্তু বিসর্জিত হয়েছে, এটা সত্য। তারপরে এই কাজটি কেন হলো না? আপনাকে আল্লাহ যদি কবুল করেন, আপনি যদি মহান সংসদে এই নারায়ণগঞ্জের প্রতিনিধিত্ব করার আল্লাহ সুযোগ করে দেয়, আপনি অবশ্যই এটা খতিয়ে দেখবেন এবং এই কাজটা যেন দ্রুত হয়। এবং এই নির্মাণ এই কাজে, এই সংস্কার কাজে যারা দুর্নীতির সাথে জড়িত হয়েছে তাদের বিরুদ্ধে আপনার কথা দিতে হবে। সনাতন ধর্মী ভাইদের সামনে আপনি অবশ্যই ব্যবস্থা নেবেন। আমি আবারও আপনাদের বলবো, এই বাংলাদেশটা আমাদের সকলের। আমরা কেউ সংখ্যালঘু হতে চাই না, কেউ আমরা সংখ্যা গরিষ্ঠ হতে চাই না। দিন শেষে আমরা সুন্দর একটা বাংলাদেশের স্বপ্ন দেখি, যে বাংলাদেশে বৈষম্য মুক্ত থাকবে, যে বাংলাদেশে শহীদ স্বজন, শহীদ আমানতের সাথে রিয়া গোপ শাহাদাত বরণ করেছে। এখানে রক্তে কোনো হিন্দু নেই, রক্তে কোনো বৌদ্ধ নেই, রক্তে কোনো খ্রিস্টান নেই, রক্তে কোনো মুসলমান নেই। আমরা সবাই আগে মানুষ হইতে হবে। বন্দরে আপনাদের একটি হেলথ কমপ্লেক্স 50 শয্যা করেছিলাম, আজকে সেখানে চলছে। ওই আরেকটা হাসপাতাল তো হলো না 20 বছরে, কেন হয় না? তাদেরকে আপনাকে ভোট দেন নাই? তার কি আপনাদের জনপ্রতিনিধি ছিল না? তাদের কি দায় দায়িত্ব ছিল না আপনাদের সেবা করা? আমি বলতে চাই যে আমি সেবক, কিন্তু আমি আপনাদের সেবা করতে চাই, এটি আমার বড় পরিচয়। আপনি লাঙ্গলবন্দের কথা বললেন, তীর্থস্থান অত্যন্ত পূজনীয় একটা স্থান। এইখানে আপনারা যারা পুরানো আছেন, দাদারা এখানে আছেন, বলেন তো বেলি ব্রিজটা কখন আপনি পেয়েছিলেন? যখন পানি সাঁতরায় আপনাদের যেতে হতো তীর্থস্থানে, সেই পানির থেকে উদ্ধার করে আপনাদেরকে জলযানের পরিবর্তে আপনারা স্থলযানে যে যাতায়াতের আপনাদের ব্যবস্থা হয়, কখন থেকে হয়? বিএনপি কালামের সময় থেকে হয়। আজকে যে সমস্যার কথা তুলে ধরলেন, এই সমস্যায় ইতিমধ্যে আমার জ্ঞাত হয়ে গেছে। আমাকে যদি আপনারা আস্থা রাখেন, আমি কথা দিতে পারি যে এই সমস্যা আপনাদের থাকবে না।
এই সমস্যা অতি শীঘ্রই আমি যদি নির্বাচিত হয়ে আসি আপনাদের এই মনোবাঞ্ছনা পূরণ করার মতো আমার সেই সক্ষমতা আছে, এটা আমার দৃঢ় বিশ্বাস। শুধু আমাকে দেখাই দিবেন যে এটা করণীয় কাজটা আপনার, আমি দেখবেন আপনাদের মতো সেবকের মতো আপনাদের সেবাটা করে গেছি আমি। এইটা আপনাদের একটা অধিকার, এই একটা অধিকার। এই 12 তারিখে ফেব্রুয়ারি 2026 এই অধিকারটা আপনাদের অত্যন্ত 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 3বার বলার এই কারণে যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ এটা যদি আপনারা উপভোগ না করেন তাহলে নিজেদের দুর্ভাগ্য নিজেরা ডেকে আনবেন। এই 12 তারিখের নির্বাচনে আপনাকে ভোট দিতেই হবে। একটা কথা আছে এখানে যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আমি একটু ঘুরে বলি আপনাদেরকে, না যাকে খুশি তাকে দিবেন কেন? আপনার মূল্যবান সম্পত্তি আপনি যাকে ইচ্ছে তাকে দিয়ে দিবেন? এটা তো আপনার মূল্যবান জিনিস আপনি সিন্ধু কেন্দ্রে রাখেন, যেখানে আপনি নিরাপদ মনে করেন। তা আপনি এই ভোটটি তাকে দিবেন যাকে আপনি আস্থা রাখেন, এবং সেই আস্থা স্থলটা হলো আবুল কালাম, আস্থা স্থল হলো আপনার ধানের শীষ। এটা আপনারা একেবারে দৃঢ় বিশ্বাস রাখতে পারেন, এটা গ্যারান্টেড। অনেকে এমপি হয় লুটপাট করার জন্য, অনেকের শখ এমপি হয়ে গডফাদার হবে, শিল্পপতি হবে, বড় বড় বাড়ি অট্টালিকার মারি হবে। আর ওনার শখ বাবার সম্পত্তি বিক্রি করে আপনাদের সেবা করবে। কথাটা কি মিথ্যা না সত্য? সেই জন্য দায়িত্ব আবুল কালাম সাহেব, আমরা চাই না আপনারা বিএনপি করেন। আমরা একটা জিনিস চাই, সৎ ব্যক্তি, দক্ষ ব্যক্তি, অভিজ্ঞ ব্যক্তি যারা আপনাদের পাশে দাঁড়াবে তাদের পক্ষে ভোট দিবেন। কি দিবেন কি দিবেন না? এই যে কালাম ভাই আপনাদের কাছে এসেছে, দীর্ঘ আপনাদের বক্তব্য শুনছে। উনি কিন্তু 71-এর পর ওনার বাবা, 71 পূর্বে ওনার বাবা বা উনি এমপি অবস্থায় কোন হিন্দু সম্পত্তি দখল করেছে? বলেন না কেন করেছে? আমি সম্পূর্ণ দিতে চাই আপনাদেরকে, কারণ আপনাদের 70,000 ভোট আছে। এই 70,000 ভোটের ভিতরে আমরা যদি 40,000 ভোট আপনারা আমাদেরকে দেন, ইনশাল্লাহ কালাম ভাই এমপি হবে। আর এই 40,000 ভোট দিয়ে যদি আপনারা আমাদেরকে বিজয়ী করান, ইনশাল্লাহ 40,000 হিন্দুদেরকে আমরা সম্বোধিত করব। অতীতে আমরা যে কথাটা জানতাম সেটা আজকে ভুলে গেলাম। সবাই আগে বলতো যে সনাতন ধর্ম নাকি কোনো একটা দলের পকেট, কিন্তু আজকে প্রমাণ হলো যে না, সনাতন ধর্মের লোকও তাদেরও জ্ঞান আছে, বুদ্ধি আছে, তারাও স্বাধীন। আজকে আপনারা জানেন যে নারায়ণগঞ্জের এই সনাতন ধর্মের ভোটার আছে প্রায় 70-80,000 ভোটার আছে এই সনাতন ধর্মের 5 আসনে। এই 80,000 ভোট আমরা আশা করছি যে ধানের শীষে যদি আপনারা দেন, ইনশাল্লাহ ধানের শীষের এমপি আপনাদের জন্য যা করার তাই করবে, আমরা সাথে থাকবো। আমরা ভ্রাতৃত্ববোধ চাই নারায়ণগঞ্জে, আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমাদের রক্ত লাল, মৃত্যুর যেমন কোনো জাত থাকে না, রক্ত যত লাল, আমরা সব ঐক্যবদ্ধ নারায়ণগঞ্জের উন্নয়নে। আমরা আবুল কালামকে নির্বাচিত করে আমরা এই নারায়ণগঞ্জের সংস্কার করব, নারায়ণগঞ্জকে আমরা উন্নয়ন করব। কোনো ধর্ম বর্ণ নয়, সবার জন্য এক বিচার। আপনারা জানেন আমরা ফেসিবাদ সরকার আমলে এই সনাতনীরা অনেক নির্যাতিত হয়েছেন, এবং এই ফেসিবাদ সরকার আমাদের সনাতনীদের অনেক জায়গা জমি এবং সাম্প্রদায়িক যে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছেন সব ফেসিবাদ সরকার। আমরা আজকে এই কথা বলতে চাই না, আমি বলতে চাই যে সনাতনীরা যে বিএনপি করে সেটার প্রমাণ আজকের এই অনুষ্ঠান আপনারা মা বোনেরা দিয়ে ফেলেছেন। আপনারা যদি আমাদের মামাটির নেতা এবং আমাদের পাঁচের যে মনোনীত প্রার্থী বিএনপি এই আবুল কালাম সাহেবকে আপনারা 12 তারিখে ভোট দিয়ে জয়যুক্ত করে প্রমাণ করে দিবেন আমরা বিএনপি করি, আমরা জাতীয়তাবাদী বিশ্বাসী করি। এই বলে রিপোর্ট সুমন ইসলাম, NAN TV, নারায়ণগঞ্জ।